আমাকে আমাকে মাফ করে দিস মা, আমাকে মাফ করে দিস। এসব কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি রে মা। কোথায় বাবা হয়ে আমি তোকে উপার্জন করে খাওয়াবো, তা না হয়ে আজ আমার এই অসুস্থতার জন্য মেয়ে হয়ে তোকে উপার্জন করতে হচ্ছে, সবার সামনে নাচতে হচ্ছে। এই যে আমার জন্য কি লজ্জা। তাতে কি হয়েছে বাবা? বাবার যেমন সন্তানের প্রতি লালন পালনের দায়িত্ব রয়েছে, তেমনি সন্তানেরও বাবার প্রতি সমান দায়িত্ব কর্তব্য রয়েছে। সে সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক। তোমার এই অসুস্থতার সময় আমি শুধু আমার দায়িত্ব পালন করছি বাবা। তোমাকে সুস্থ করে তুলতে যদি আমাকে জীবনও দিতে হয়, তাতে আমি ভয় পাবো না বাবা। না মা না, ও কথা বলিস না। আমি সুস্থ হব, আবার কাজ করব, তোর জন্য ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেব। থামো তো বাবা, আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না। এখন তুমি ভালো ভালো ওষুধটা খেয়ে নাও। খাও তো। রমজান, এখানে কি চাও? তোমাকে চাই। মানে? বাদশাকে শায়েস্তা করার জন্য তোমাকে প্রয়োজন। ওর কলিজায় যখন আঘাত লাগবে তখন বাদশা সওদাগর ভাইয়ের কথা মানতে বাধ্য হবে। রমজান, তুই বাদশার লোক হয়ে বাদশার সাথে বেইমানি করছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। চুপ কর, ভান ভাই কোনো আপদ পর নয়। চল চল রমজান, চল বলছি। ভালো করে খুঁজো। বাবা, আমাকে ছেড়ে দাও। বাবা বাদশা, চাচা তোমার কারণে আমার রানীর জীবন আজ হুমকির মুখে। যে কোনো সময় রানীর একটা কিছু হয়ে যেতে পারে। না চাচা, আমি থাকতে রানীর কোনো ক্ষতি এবার দেব না। কিন্তু কিভাবে কিভাবে তুমি রানীকে রক্ষা করবে? তুমি তো সারাক্ষণ ওর পাশে পাশে থাকবে না, তখন রানীকে। তাইলে আমি রানীরে বিয়ে করতে চাই। সত্যি বলছো বাবা? হ্যাঁ চাচা, আজ থেকে রানীর দায়িত্ব আমার। তুমি আমাকে চিন্তা মুক্ত করলে বাবা, তুমি আমাকে চিন্তা মুক্ত করলে। আমি চাই একটু মিষ্টি ব্যবস্থা করি, একটু মিষ্টি ব্যবস্থা করি। রানী, তুমি খুশি হও নাই? এতদিন তুমি আমার কাছে যা চায়া পাও নাই, আজকে আমি তোমার ইচ্ছা করে দিয়ে দিলাম। কেন জানো? কেন? প্রথম দেখাতেই তোমার আমার মনে ধরছিল, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমারে জড়াইয়া তোমার সুন্দর ভবিষ্যৎটারে আমি নষ্ট করবার চাই নাই। আর তাই। বাদশা, হ্যাঁ রানী,
যে কোনো সময় পুলিশের বুলেটের আঘাতে আর না হয় সন্ত্রাসীদের পিস্তলের গুলিতে আমার জীবনে আলো নিভে যেতে পারে, তখন? না বাচ্চা না, আমি তোমাকে আর ওই সন্ত্রাসের পথে যেতে দেব না। আমি আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে নতুন জীবনের পথে নিয়ে আসবো, নতুন করে জীবন সাজাবো। রানী, বাচ্চা রানী, আমার প্রাণ সজনী, তুমি মনের রানী, বুঝে নিও ভালোবাসি তোমায় কতখানি। তুমি আমার মন বন্ধু, এ দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে। তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। আমি তোমার প্রাণ সজনী, আমি মনের রানী, বুঝে নিও ভালোবাসি তোমায় কতখানি। তুমি আমার মন বন্ধু, এই দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে। তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। কাছে পেলে ছেড়ে দিতে চাই না তোমাকে। কি জাদু করেছো গো তুমি আমাকে। ও কাছে পেলে ছেড়ে দিতে চাই না তোমাকে। কি জাদু করেছো গো তুমি আমাকে। তুমি আমার সুখ বন্ধু, মুক্ত ঝিনুক বন্ধু রয়েছ গোপনে। তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। রাখো রাখো বুকের মাঝে তোমার হৃদয়ে। দেব দেব তোমায় আমি প্রেমে রাঙিয়ে। ও রাখো রাখো বুকের মাঝে তোমার হৃদয়ে। দেব দেব তোমায় আমি প্রেমে রাঙিয়ে। তুমি জানে জান বন্ধু, দেবরে পরাণ বন্ধু, তোমারই কারণে। তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। তুমি আমার প্রাণ সজনী, তুমি মনের রানী, বুঝে নিও ভালোবাসি তোমায় কতখানি। তুমি আমার মন বন্ধু, এ দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে। তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। আমি তোমার প্রাণ সজনী, আমি মনের রানী, বুঝে নিও ভালোবাসি তোমায় কতখানি। তুমি আমার মন বন্ধু, এ দুটি নয়ন বন্ধু রয়েছ নয়নে।
আমার মনে হয় আমাদের আর এখানে থাকা নিরাপদ নয়। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে সওদাগরে ভয় থাকবে না। সেখানে আমরা দুজন এক হয়ে সুখী স্বর্গ করব। সওদাগর আমাদের খুঁজে পাবে না। তা না হয় ঠিক আছে, কিন্তু সওদাগরের ভয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে বাঁচতে পারবো না। বাঁচতে যদি হয় তাহলে সওদাগরের সাথে যুদ্ধ করেই বাঁচবো। সওদাগরের সাথে যুদ্ধ করে জিতা এত সহজ নয় রাজা, কিন্তু তোমাকে কোনো ভয় নাই। মানে মানে তোমাকে সাহায্য করার জন্য আমি সওদাগরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা চলে আইছি। যার পিস্তলের নল আমার এই বুকটা ঝাঁঝরা করে দিতে চেয়েছিল, সে কি না আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়। আমি জানি, আমি জানি তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কসম, এই বাদশা একবার যা মুখে বলে জীবন দিয়ে হলে তা পালন করে। বিশ্বাস করো, আমার পিস্তলের নল একবার যার দিকে তাক করছে তারে বুলেট আঘাত না কইরে আজ পর্যন্ত সেখান থেকে ফিরে আসে নাই। তুমি প্রথম ব্যক্তি যারে গুলি করতে আমার বুকটা প্রথমবারের মতো কাঁপা উঠছে। কেন জানো? এই কাজলের জন্য। কাজল যখন হাত জোর করে আমারে ভাইয়া করে ডাকছিল, তখন তোমাকে দুজনের দিকে তাকাইয়া সীমা আর আমার ভাই মারুফের কথা মনে পড়ে গেছিল। ওকে কথা মনে করে আমি আমি তোমার মাথায় গুলি চালাবার পারি নাই। সীমা, মারুফ, ওরা কি হয়েছিল ওদের? শুনতে চাও? তাইলে শোনো, আমি ইচ্ছে করে সন্ত্রাসী হই নাই, মাস্তান হই নাই। আমি ছিলাম একজন পুলিশের সাধারণ হাবিলদার, আর আমার একমাত্র ভাই মারুফ পড়তো কলেজে। একদিন থানায় ডিউটির সময়, না স্যার, বিনা অপরাধে একজন মানুষরে আপনি হাজতে করতে পারেন না। স্যার আমারে বিশ্বাস করেন স্যার, আমি কোনো অন্যায় করি নাই। চুপ! কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোমার কাছে শিখতে হবে। হ্যাঁ স্যার, ওইব। কারণ পুলিশের পোশাক যেমন আপনি পরে আছেন, তেমনি আমিও পরে আছি। আপনি যেমন জানেন কোনটা অন্যায় কোনটা ন্যায়, তেমনি আমিও জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়। চুপ! একজন সামান্য হাবিলদার হয়ে তুমি আমাকে ন্যায় অন্যায়ের জ্ঞান দিচ্ছ? তুমি জানো আমি চাইলে আমি তোমাকে সাসপেন্ড করতে পারি? তা পারেন স্যার, তা পারেন, কিন্তু ঘুষ খাওয়ার লাগে একজন নিরপরাধ মানুষরে আপনি হয়রানি করতে পারেন না। এটা অন্যায় স্যার। ঠিক আছে, তোমার যদি ওর প্রতি এতই দরদ থাকে তাহলে তোমার পকেট থেকে নগদ 10,000 টাকা দাও, আমি ওকে ছেড়ে দেব। স্যার, আমি পুলিশের চাকরি নেবার আগে আমার মৃত বাবা মা আমারে কসম দিয়ে কইছিল কখনো যেন ঘুষের টাকা আমার হাতে না আসে, আর আমার হাত দিয়ে কারো পকেটে যেন কোনো ঘুষের টাকা না যায়। আমি আপনার চ্যালেঞ্জ করতেছি স্যার, আমি আপনার চ্যালেঞ্জ করতেছি। আমি ওরে কোর্টের মাধ্যমে সারাই নিয়ে যাবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন স্যারের কইতেছি। জি স্যার, স্যার আপনার বাড়ি থেকে ফোন আইছে, আপনার ভাই বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মারুফ অজ্ঞান হয়ে গেছে? মারুফ! 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 এই মারুফ, কথা কো ভাই। ভাই তোর কি হয়েছে? ভাই ভাই কথা কো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মানে? হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। আমাকে বড় করবে বলে নিজে কোনোদিন কোনো আমোদ ফুর্তি করনি, নিজের জন্য কোনোদিন ভালো কিছু কেননি, অথচ আমার সবকটা জন্মদিন তুমি পালন করেছো ধুমধাম করে। আমি যখন যা চেয়েছি তোমার কাছে সবসময় তাই পেয়েছি, কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার পড়াশোনা শেষ, টিউশনি করে কামাই করতে শুরু করেছি, তাই আজ থেকে আমি তোমার জন্মদিন পালন করব। তাইলে তোর বন্ধু যে থানায় ফোন করে কইল? নাটক, পুরোটাই নাটক। তোমাকে ডিউটি থেকে বের করে আনার জন্য আমি নাটক করলাম। জন্মদিন পালন করার জন্য তুই এত সিরিয়াস নাটক করবি? তুই জানোস তোর কথা শুনে আবার কি হয়েছিল? তুই আমার একমাত্র ভাই, পুরা পৃথিবীতে তুই আমার একমাত্র আপনজন। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব একবার ভাবছস? তুমি থাকতে আমার কিছুই হবে না, তুমি হলে আমার রক্ষা কবচ। চলো ভাইয়া, কেক কাটি।
এটা কি পাগলামি করছিস? পাগলামি না, এতদিন যা করা উচিত ছিল আমি তাই করেছি। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও তোমার গিফট। এখন থেকে তোমার আর ডিউটিতে যেতে দেরি হবে না। এত দামি ঘড়ি, এই ঘড়ি হাতে নিয়ে ডিউটিতে গেলে বড় সাহেব ভাববো আমি আমি ঘুষ খাইছি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তোমার কিচ্ছু হবে না। অনেক দাম নিছে না? কেন যে এত টাকা খরচ করলি? টাকাগুলো নিজের জন্য রেখে দিলে তো পারতি। আমার জন্য তুমি অনেক করেছো ভাইয়া, এবার তোমার জন্য আমাকে কিছু করতে দাও। পাগল ভাই আমার। শোন, আমি যাই, আমার ডিউটি আছে। আচ্ছা ভাইয়া। ও মাই গড, এত বেজে গেছে। সীমা, আই এম কামিং। হ্যালো। কি ব্যাপার মারুফ, তুমি এখন আসছো না কেন? তোমাকে না বলেছি আজ ভাইয়া বাসায় থাকবে না? তুমি আর আমি দুজনে প্রেমের সাগরে ভেসে যাব। আমার যা সহ্য হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আমি তোমার মনের জ্বালা দূর করে দিচ্ছি। মানে তুমি ছাড়া? হ্যাঁ, তাহলে শোনো, আমি যা বলি তুমি তাই করতে থাকো, তখন দেখবে একা একাই তোমার মনের সমস্ত যন্ত্রণা মিটে যাবে। দেখো, তুমি যদি আজ না আসো তাহলে আমি কিন্তু তোমার সাথে কোনো দিন কথা বলবো না। সীমা, সীমা। মারুফ। সীমা। ভাইয়া, ওর নাম মারুফ, আমরা একই কলেজে পড়ি, আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। লজ্জা করে না তোর? আমার বোন হয়ে সামান্য একজন হাবিলদারের ভাইকে ভালোবাসতে? না ভাইয়া, ভালোবাসা কখনো ধনী গরিব ছোট বড় মানে না। ভালোবাসতে শুধু মনে মানুষ প্রয়োজন হয়। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই শুধু তাকেই ভালোবাসবি যার সাথে আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি। না ভাইয়া, বিয়ে যদি করতেই হয় তাহলে মারুফকেই করব। না, অসম্ভব। তোর এই সিদ্ধান্ত আমি কোনোদিনই মেনে নেব না। তোর কারণে আমি আমার মান সম্মান বংশমর্যাদা ধুয়ে মিশে দিতে পারি না। ভাইয়া। হ্যাঁ, যতদিন পর্যন্ত শাহিন চৌধুরীর সাথে তোর বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। শুনে আয়, শুনে ওকে ওর ঘরে নিয়ে আটকে রাখো। যাও। চল সীমা। না ভাবি। চল সীমা, চল। না ভাবি, আমি যাব না। শুনে বোঝাও ওকে, যদি আমার কথার অবাধ্য হয় তাহলে তার পরিণতি কি হতে পারে তা তোমার খুব ভালো করে জানা আছে। যাও। চল সীমা, আমি যাব। নিয়ে যাও ওকে। চল। মারুফ, আমার বোনের দিকে হাত বাড়ানোর পরিণাম কত ভয়ঙ্কর তা তুই টের পাবি। হ্যালো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওসি সাহেব, আমার অপরাধ? থানায় গেলেই জানতে পারবে। বাচ্চা ভাইকে খবরটা দিতে হয়। বাদশা ভাই, মারুফকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? মারুফকে পুলিশ ধরে নিয়ে গেছে? স্যার, মারুফের মারতেছেন কে? স্যার, স্যার কি অপরাধ করছে? কমিশনার স্যারের বোনের সাথে প্রেম করেছে তোমার ভাই, তাই ওকে মারছি। মারুফ, মারুফ, স্যার এসব কি কইতাছে? হ্যাঁ ভাইজান, সীমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, সেই ভালোবাসা তোর মন থেকে আজ আমি চিরতরে মুছে দেবো, ছোট লোকের বাচ্চা। স্যার, ও আমার ছোট ভাই মারুফ,
ওর এত বড় সাহস, ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। এই তুই জানিস না জঙ্গলের ঘাস ফুল কখনো কারো ড্রয়িং রুমে শোভা পায় না, জঙ্গলের পশুদের পায়ে এটা প্রজ্বলিত হয়। আর সেই তুই কিনা সামান্য একজন হাবিলদারের ভাই হয়ে তুই আমার বোনকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছিস। স্যার আমার বাইরে মাফ করে দেন স্যার, আমি আপনার কথা দিতেছি স্যার, আমার ভাই আর কখনো আপনার বোনের দিকে চোখ তুলে তাকাইবো না, আর কখনো আপনার বোনের সাথে মিশার চেষ্টা করবো না স্যার, মিশার চেষ্টা করবো না। আমি প্রয়োজনে ওরে অনেক অনেক দূরে পাঠিয়ে দেবো স্যার, আপনি ওরা মাফ করে দেন স্যার, আপনি মাফ করে দেন। আর একটা কথা কবি না, চুপ। আচ্ছা আচ্ছা শোনো, চুপ। ঠিক আছে, তোমার কথা আজ ওকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এমন ভুল করে না স্যার, কথাটা যেন মনে থাকে। থাকবো স্যার, থাকবো। ওকে ছেড়ে দাও স্যার। ভাইয়া, ভাইয়া চুপ, আর একটা কথা কইবি না। আজ থেকে তোর ঘরে বাইরে যাওয়া একদম বন্ধ। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না। আবেগ দিয়ে জীবন চলে না মারুফ, কমিশনের অনেক ক্ষমতা, আইনের পাশাপাশি অপরাধ জগতের লোকের সাথে তার উঠা বসা। ও চাইলে তোর খুন করাইতে পারে, এই শহরে বুক থেকে তোর উড়িয়ে নিতে পারে, কিন্তু সীমার ভালোবাসার লিগে আমি তোর হারতে পারুম না। সীমারে তোর ভুলে যেতে হবে, এটা আমার আদেশ। না ভাইয়া, এই কঠিন আদেশ তুমি আমাকে করো না ভাইয়া, আমি আমার ভালোবাসাকে ভুলে থাকতে পারবো না ভাইয়া। না মারুফ, তোর রক্ষা করার জন্য এছাড়া আমার সামনে আর কোনো পথ নাই। আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। দিস ইজ মাই অর্ডার। ভাইয়া, তুই ঘরের থেকে ভাইয়া, ভাইয়া, আমি সীমাকে বলতে পারবো না ভাইয়া। মারুফ, সীমা, আমি সবার চোখকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি মারুফ। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মারুফ, জনম জনম শুধু তোমার কাছে থাকতে চাই মারুফ, তোমার হয়ে থাকতে চাই। সীমা, মারুফ, সীমা, মারুফ, ভাইয়া, ভাইয়া। সীমা, তুমি যা চাও তা কোনোদিনই সম্ভব না। কেন ভাইয়া? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এই ভালোবাসাই তোমাকে দুজনের মৃত্যুটাই আনবো। তোমার ভাই তোমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নিব না। আকাশ আর মাটি যেমন মিলন সম্ভব না, তেমনি কমিশনার আলমের বোনের সাথে এই হাবিলদার বাসার ভাইয়ের কোনোদিন মিলন হইব না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, তুমি মারুফে ভুলে যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও। না ভাইয়া, তুমি এমন কথা বলো না, সীমাকে ভুলে আমি বাঁচতে পারবো না ভাইয়া। মারুফ ঠিকই বলেছে ভাইয়া, আমরা দুজন একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। কি কইতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আপনি আমাদের দুজনকে বাঁচতে দিন ভাইয়া, নয়তো আপনি নিজের হাতে আমাদের মেরে ফেলুন। তবু আমাদের আলাদা করো না ভাইয়া, আমাদের আলাদা করো না ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। প্লিজ ভাইয়া, প্লিজ আমাদের মেরে ফেলো ভাইয়া। ওঠ। বেশ, তোমাকে কথা আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি সে শর্ত ভাইয়া? বিয়ের পর তোমরা আর এখানে থাকতে পারবো না, অনেক দূরে চলে যাবে, যেখানে তোমাকে কেউ খুঁজে পাইবো না। ঠিক আছে ভাইয়া, তুমি যা চাইবে তাই হবে।
তাইলে দেরি না কইরা হারামজাদি, তোর কারণে আজ আমার বোন এই বাড়ি থেকে পালানোর সাহস করেছে। আজ তোকে আমি খুন করে ফেলবো। বিশ্বাস করুন, সীমা কখন কিভাবে কোথায় গেছে আমি জানি না। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। জানিস না বেঈমান মেয়ে মানুষ, তোর শাস্তি আমি পরে দেব। আগে সীমাকে খুঁজে বের করতে হবে। হ্যালো বিলায়েত, তোর লোকজন তৈরি কর। আমি মারুফকে লাশ বানাতে চাই। লাশ! ভেবেছিস আমার বোনকে নিয়ে পালিয়ে গিয়ে আমার ইজ্জত তুই মাটির সাথে মিশিয়ে দিবি? কিন্তু না, আমি তোকে সে সুযোগ দেব না। সীমা, চলে আয় বলছি। না ভাইয়া, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। স্বামী মানে? হ্যাঁ, সীমাকে আমি কবুল করে বিয়ে করেছি। ও এখন আমার বিবাহিতা স্ত্রী। ওর উপর এখন আপনার কোনো অধিকার নেই। হারামজাদা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ আজ আমি তোকে মিটিয়ে দেবো। ওই! মারুফ! মারুফ! ওদের দুজনকে খুন করেছে, ওকে অ্যারেস্ট করো। ওকে স্যার। আরে হাবিলদারের বাচ্চা, তুই এখানে? ব্যাপার কি? চুরি না ডাকাতি? এই চোখ বড় বড় করে তাকাস কেন? একবারে চোখ তুলে ফেলামু। মনে আছে সামান্য একটা স্বর্ণের চেন চুরি করছিলাম বইলা হাতে নাতে ধইরা থানায় নিয়া তুই আমারে কি মাইতে না দিছিলি? অহন তোর গায়ে পোশাক নাই, ক্ষমতাও নাই। আমি যা তুইও তা। আইজ আমি তোরে ঠিকই সাইজ করুম শালা। কি করতে? আরে ছাড়ো, ছাড়ো কইতেছে, ছাড়ো। রিল্যাক্স রিল্যাক্স, আরে রিল্যাক্স রিল্যাক্স। কি সমস্যা? ওরে মারতেছিল কেন? ওই চোরের বাচ্চা চোর আমারে কয়েকদিনে ডাকাইত। এই কথা? ওই তো ঠিকই কইছে। এইখানে যারা আহে তারা খুনি, সন্ত্রাসী, চোর, ডাকাত, বাটপার। সবার তো একটাই পরিচয়, আসামি। আচ্ছা বাদ দেয় ওইসব। কোন কেসে ভিতরে ঢুকছো ওইটা কও। খুন। খুন? সত্যি খুন করছো না খুনের কেসে ফাইসা গেছো? তুমি ঠিকই বুঝতে পারছো। বাহ, তাইলে তো আমার লগে তোমার মিলা গেছে। আমার নাম মিশা সওদাগর। এই শহরের সবাই আমার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চেনে। তোমার মতো কেস আমারও। খুন করি নাই, কিন্তু প্রধান আসামি হয়ে গেছি। যদিও এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আগামীকালই আমি জামিনে বাইর হয়ে যাইতাছি। কিন্তু তোমারে দেখে আমার মায়া হইতাছে। মনে হয় তোমার ভিতরে কোনো চাপা ক্ষোভ আছে। ঠিক। প্রতিশোধ নিবা তাই না?
কোনো চিন্তা করবা না, আমার উকিলের লাগে কথা কইয়া আমি তোমার জামিনের ব্যবস্থা করতেছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এইখান থেকে বাইর হয়ে তুমি আমার লগে কাম করবা। যদি আমার লগে তুমি হাত মেলাও তাইলে আমি তোমার জায়গা মতো পৌঁছায় দেব। ক তুমি রাজি? হ, আমি রাজি। মিলাও হাত। ওকে, এই যে আমি উকিলের ডাইকা তোমার জামিনের ব্যবস্থা কইরা দিতাছি, কোনো নাটক না। কি বলছেন সওদাগর ভাই? মার্ডার কেসের আসামি জামিন করা কোনো ব্যাপার হলো? এই গাজীউল হক চাকলাদার কোনো কেসে আজ পর্যন্ত ফেল করেনি। কেন মনে নেই? আপনার মার্ডার কেসটা আমি হাতে নাতে জামিন করিয়ে দিয়েছিলাম। এটাও হয়ে যাবে, এখন শুধু টাকার ব্যাপার। টাকার লেগা তোরা ভাবতে হইব না। চান গার্মেন্টসে গিয়া আমার কথা কইয়া 2 লাখ টাকা নিয়ে আবি, আর যদি দিতে অস্বীকার করে মোবাইলটা আমার ধরায় দিবে। কিন্তু সওদাগর ভাই, কেসটা তো জটিল, টাকা একটু বেশি লাগবে। কম করে হলেও 1 লাখ 3 তো লাগবেই। এই শালা উকিলের বাচ্চা, আমার কাছে বাড়তি কিছু ধান্দা করার চেষ্টা করলে আমি কিন্তু তোরে খাইয়া ফালামু। না না, মানে ঠিক আছে সওদাগর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। বাদশাহ জামিনের ব্যবস্থা আমি আগামীকালই করে ফেলবো। বাদশাহ, এই বাদশাহ, শোন বাদশাহ, আর কোনো চিন্তা নাই। আমার উকিল দিয়া তোর জামিনের ব্যবস্থা পাকা করে ফেলাইছি। কাইল আমরা একলগে 2 জনে বাইর হয়ে যাবো। অহন মাথা ঠান্ডা কইরা কাইল পর্যন্ত ধৈর্য ধর। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে? আপনার নাম কি? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। তুই? হ্যাঁ, তোর জমদূত হাবিলদার বাদশাহ। এই কবি, এই সেই জালিম দুশ্মন যে আমার ভাইয়ের খুনি। আজ আমি তোমার সাক্ষী রেখে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিতেছি। আমাকে মাফ করে দাও বাচ্চা, আমাকে মাফ করে দাও। সেই তুই আমার ভাইয়েরও ক্ষমা করস নাই, তোরেও আমি আজ ক্ষমা করুন না। ওই ঠিক আছে, এই যা।
কি বাদশাহ? সেই থেকে হাবিলদার বাদশাহ একজন কিলার, সওদাগরের হাতের পুতুল, একজন হত্যাকারী। আইনের কোনো মূল্য যার কাছে নাই, যে শুধু জানে মানুষ খুন করতে। কিন্তু কাজলের মনের ভালোবাসার আবেগ আমার মনের মাঝে শুকিয়ে থাকা সেই ভাইয়ের মনটারে আমার আমার জাগিয়ে তুলছে। নিজের ভাইয়ের ভালোবাসার পূর্ণতা আমি দেখবার পারি নাই, কিন্তু আমি তোমার সাথে কাজলের ভালোবাসার পূর্ণতা দেখবার চাই। আমি চ্যালেঞ্জ করে আইছি, কাজল শুধু রাজার থাকবো, আর রাজার পাশে থাকবো এই বাদশা। বাচ্চা, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়, কারণ যে কোনো সময় ব্যর্থ 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 এত ব্যর্থতা নিয়ে কি কইলে আমি কাজল আপন করে নিমু? ভাইজান, সবই ঠিক ছিল। বাদশা এখন আপনার সবচেয়ে বড় কাউন্টার হয়ে দাঁড়িয়েছে। আজ বাদশা না থাকলে কাজলকে আমরা ঠিকই নিয়ে আসতে পারতাম। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। সওদাগরের জীবনে পরাজয় বলতে কিছু নাই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কাজলে আমি আমার জীবন সঙ্গিনী বানাবই। সওদাগর ভাই, ঠিকই বলেছেন আপনি। আমি আপনার সব কিছু শুনেছি, সব জানি। ভাই জসির বাচ্চা, তাইলে বসে আসস কেন? তোর সমস্ত শক্তি দিয়া কাজলে অহনো তুই আনস নাই কেন? কেন তুই রাজার অহনো ফাঁসির দড়িতে ঝুলস নাই? হবি হবে ভাইজান, আপনি আমাকে উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করে দেবেন, আর আমি আপনার হৃদয়ের রানীকে আপনার কাছে এনে দেব। খোদার কসম, খোদার কসম, টাকা পয়সা ধন দৌলত তুই যা চাবি তাই পাবি। কিন্তু ব্যর্থ হইলে আমি কিন্তু তোর গর্দন কাইটা ফালামু, কাইটা ফালামু। ওড়নাটা খুব সুন্দর, দেখি তো তোমাকে কেমন লাগে। না না, এটা মানাচ্ছে না। আচ্ছা, দেখি তো এই ওড়নাটা কেমন লাগে। ও মা, বাহ, তোমাকে দারুণ মানাবে। রানী, রানী, আমি যাই কাজলের গয়নাগুলো নিয়ে আহি। ধুমধাম করে আমাকে দুজনে বিয়ে দিব। তুমি যাবে আমার লগে? না, তুমি যাও, এদিকে আমার অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কোথায় যাচ্ছ? মার্কেটে। চলো আমিও তোমার সাথে যাই। আরে না না, তুমি এখানে থাকো, আমি যাবো রাহুল। খোঁজ পাওয়া গেছে? কি বললি? খোঁজ পাওয়া গেছে? তুই নজর রাখ, ওরা যেন পালাতে না পারে। আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি।
রে দুজন, এবার হবে রে মিলন। এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। খাঁচা গড়ে রাখবো তোমায় সারা জন্ম ধরে। আমি তোমার যেন ময়না পাখি, করবো তোমাকে ডাকা ডাকি। বুকের ভেতর একটা খাঁচা গড়ে রাখবো তোমায় সারা জন্ম ধরে। সারাটি ক্ষণ সুখের বাঁধন, সারাটি ক্ষণ সুখের বাঁধন, কি জানি কি হবে তখন। ভালোবাসে ফাঁসিয়া রে দুজন, এবার হবে রে মিলন। এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। যত আশা বাকি রবে, তোমায় পেয়ে সবে পূরণ হবে। নিবিড় করে জানি কাছে নেবে, লজ্জাটুকু আমার ভেঙে দেবে। বুকে যত আশা বাকি রবে, তোমায় পেয়ে সবে পূরণ হবে। নিবিড় করে জানি কাছে নেবে, লজ্জাটুকু আমার ভেঙে দেবে। পিয়াসি মন মানে না বারণ, পিয়াসি মন মানে না বারণ, কি জানি কি হবে তখন। ভালোবাসায় ফাঁসিয়া রে দুজন, এবার হবে রে মিলন। এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। ভালোবাসে ফাঁসিয়া রে দুজন, এবার হবে রে মিলন। এ হাতে হাত নয়নে নয়ন, এ হাতে হাত নয়নে নয়ন, কি জানি কি হবে তখন। ওকে হাত করা লাগাও। বলছি হ্যালো সওদাগর ভাই, আপনার ভালোবাসার টুনটুনি আর ওই হারামজাদাকে ধরে এনেছি। ওরা এখন আমার কাছে। সাবাস বেটা সাবাস।
তুই আমার বড় খুশির খবর শুনাইলি, আমি খুব খুশি হইলাম। চিয়ার্স। আমি তোরে আর উপযুক্ত পুরস্কার দিমু, ঢাকা সিঙ্গাপুর ঢাকা। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। এবার আমাকে হুকুম দিন, রাজাকে এখন আমি কি করব? এই, কিচ্ছু করবি না, তুই কিচ্ছু করবি না, তুই রাজারে বাইন্দা রাখ, আমি নিজে আইতাছি, নিজে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আপনি শুধু এই নাদানের দিকে একটু খেয়াল রাখবেন। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পরাণ পাখি কাতল স্পর্শ করছস। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আবার মাফ করে দেন। আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকায় কেউ কথা কর সাহস পায় নাই। তুই তুই প্রথম আমার গায়ে আঘাত করার সাহস করছস, তারপর আমি তোরে ক্ষমা কইরা দিতাম, কিন্তু তুই আমার জানের জান কাজল পাখিরে নিয়ে উড়াল দিতে চাইছিলি, এইটা আমি মাইনা নিতে পারি নাই। তাই তোরে আমি কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি। আমার রাজা কি, আমার রাজা কি? তোর রাজা তো আমি, আর আমার রানী তুই। না সদাগর না, আমার জীবন গেলেও তুই আমাকে কোনোদিন পাবি না। আমি শুধু রাজারই থাকবো। খাঁচার ভিতরের পাখি দূর আকাশের দিকে তাকায় শুধু উড়াল দিবার স্বপ্নই দেখে, কিন্তু উড়াল দিতে পারে না। হ্যাঁ, শুধু ছটপট ছটপট করে। এখন তুই আমার মনের খাঁচায় বন্দি, উড়াল যদি তোর দিতেই হয় তাইলে আমার লগে দিবি। শুনে রাখ, কিছুক্ষণ পর তোর রাজার লাশ শুয়ে শুয়ে থাকবো কবরে, আর আমি তোর লগে শুয়ে থাকুম বাসরে। আর তুইও শুনে রাখ সদাগর, তোর সেই স্বপ্ন কোনোদিনও সত্য হবে না। শুধু একবার আমার হাতের বদল খুলে দেখ, 10 মিনিট, শুধু 10 মিনিটের মধ্যে তোদের সবাইকে মেরে লাশ বানিয়ে কাজলকে আমি নিয়ে যাবো। খুলে দেখ। আই শহীদ। জি ভাইজান। ওরে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখবে যতক্ষণ পর্যন্ত কাজলের লগে আমার বাসর না হয়। তোর পর আমি নিজের হাতে ওরে দাফন করুম, দাফন। আমি যাবো না। আজ পর্যন্ত আমি কোন মাইয়ার দিকে চোখ তুইলা তাকাই নাই, তুই প্রথম যারে এক নজর দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে, যার রূপের আগুন আমার বুকে দাও দাও করে জ্বলতেছে, সেই তুই আমারে ফাঁকি দিয়া অন্যের হাত ধরে চলে যাবে। এইটা আমি কিছুতেই মাইনা নিতে পারি না, কোনোদিন পারুমো না। তাই আজ বধূ সাজাইয়া কবুল পড়াইয়া বিয়া কইরা আমি তোর লগে বাসর করুম। তা তুই কোনোদিন পারবি না। বধূ যদি হতেই হয় আর কবুল যদি পড়তেই হয়, তাহলে আমি রাজার জন্যই পড়বো। না না কাজল, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। জোর করে তুই আমার দেহটাকে স্পর্শ করতে পারলো, আমার মন তুই কোনোদিনই পাবি না। আমাকে যেতে দাও, আমি রাজার কাছে যাব। রাজা রাজা রাজা, কি আছে ওই রাজার মধ্যে যা আমার মধ্যে নাই? রাজা তোরে কতটুকুন ভালোবাসে, আর আমার ভালোবাসা গভীরতা চাইয়া দেখ, চাইয়া দেখ। আমার চারিদিকে শুধু তুই আর তুই, আমার অন্তরে আমার মনের মনি কোঠায় শুধু তুই আর তুই। তরে নিয়া আমি আমার সুখের স্বর্গ সাজাইছি, এই ঘরে বাসর সাজাবো বইলা দিনের পর দিন অপেক্ষা করছি। এবার ক, তুই আমারে বিয়া করবি? অসম্ভব। ক, তুই আমার প্রস্তাব ফিরাই দিবি না? না না না, রাজাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, আমি শুধু রাজার। এই বোকা মাইয়া, তুই জানোস না, তুই জানোস না
আমার একটা ইশারায় রাজার মৃত্যু হইতে পারে, আবার আমার একটা ইশারায় রাজা বাইচাও যাইতে পারে। তুই যদি আমার কথায় রাজি না হস, তাহলে রাজার মৃত্যুর লেগা দায়ী থাকবি তুই, সিরিফ তুই। আর তুই একটা কথা মনে রাখিস, যেদিন রাজের মৃত্যু হবে সেদিনই কাজলের কবর হবে। অসম্ভব, অসম্ভব। আইসেরক ভাইজান, যা বিয়ার সব আয়োজন কর। ভাইজি আমি কাজলের বিয়া করুম, তারপর দাফন করুম ওই রাজারে। তোকে একটা কথা বলি, কাজলকে তুই ভুলে যা। আজ কাজলের সাথে সওদাগরের বিয়ে হবে, বিয়ে শেষে বাসর হবে, তারপর কাজলকে নিয়ে সওদাগর কি মজাটাই না করবে। রাত গিয়ে সকাল হলে কাজল বাসি হয়ে যাবে, ঝুটা হয়ে যাবে। ছি ছি ছি, এই ঝুটা মারলে তুই কি করবি? আসসালামু আলাইকুম। হ্যালো, কি করি? হারামজাদা ওসি, আমি তোর কুত্তার মতো মারুম। শেরু, ভাইজান, যা কাজলে নিয়ে আয়, এই মুহূর্তে বিয়া পড়াইতে হইব। ঠিক আছে। যা। এই মিয়া কাজে ঠেটা মেরা বসে রইছো কেন? লেখালেখি কাজ শুরু করো। জি 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 জি। ভাইজান, এনেছি। নিয়ে আয়। ছাড়ো আমাকে। ওরে লাশ বানায় ফেলা। আয় তুই, আয় এদিকে, কিছু বিয়ে করুম আমি তো। রাজা, তোর মারামারি নাটক বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই মহাপ্রেমিক, প্রেমের লেগা তুই জীবনও দিয়া দিতে পারো, কিন্তু তুই যেমন কাজলকে ভালোবাসস তেমনি আমিও কাজলকে জীবন দিয়া ভালোবাসি। আর তাই এক বনে যেমন তুই বাঘ থাকতে পারে না, তেমনি কাজলের জীবনে তুই প্রেমিকও থাকতে পারে না। আজ এইখানে তোর আর আমার মধ্যে যুদ্ধ হইব। এই যুদ্ধে যে জয়ী হইব
কাজল তার হইব। ক তুই রাজি? সওদাগর, একটা কথা মনে রাখিস, সত্যিকারের প্রেমিক কখনো মৃত্যুকে ভয় পায় না। তোর প্রস্তাবে আমি রাজি। আর শোন, সবাই যার যার জায়গায় দাঁড়ায় থাকবে, এক পাও নড়বি না, এটা আমার আদেশ। আমি বেঁচে থাকতে কাজলে কোনোদিন কারোর হইতে দিব না। কাজল, এই জন্মে আমি তোমারে পাই নাই, কিন্তু পরের জন্মে ঠিকই পামু, কারণ আমি বান্দা। Don't move! You are under arrest. রানী, বুঝে বাড়িতে আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাদশা ভাই, জীবন তো অনেক কঠোর আন্দোলন করেন, এইবার মালা বদল করছেন, জীবনের আন্দোলন করেন। হ্যাঁ, শুধু আমরা দুইজন মালার বন্ধনে আবদ্ধ হইলে চলবো না, আরো দুইজন রে আবদ্ধ করতে হইব। আমি? আরে তুমি না, তুমি না, তুমি না। আচ্ছা, হ্যাঁ গোগলে তো বিয়ার মালা দিলেন, আমার তো কিছু করলেন না। আরে তুমি চিন্তা করো না, তোমারও একটা ব্যবস্থা হইব। আচ্ছা চল।